আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই যে আমাদের যে ভোগ অপেক্ষক আছে এবং আমাদের যে সঞ্চয় অপেক্ষক আছে, ওকে, এই আমাদের সেভিংস এবং হচ্ছে আমাদের কনজাম্পশন নিয়ে আজকে কথা বলবো। তো এইটার জন্য আমি রিকমেন্ড করব আমাদের যে 49তম বিসিএস এর বই যেটা ছিল পিডিএফ স্পেশাল, সেই বইটা আমি গ্রুপে দিয়ে দিব। যদি কারো কাছে না থাকে আপনারা এই বইটা থেকে এই টপিকসটা পড়বেন, এখানে খুবই বিস্তারিত দেওয়া আছে এবং এই টপিকসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ছোট বাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাকে আমি 5 স্টার দিয়ে দিলাম। এখান থেকে আপনি ইনশাল্লাহ ডেফিনেটলি কোশ্চিন মানে কমন পাবেন। আচ্ছা, তাহলে আজকে টপিকসটা যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ, আমরা চলেন ক্লাসটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ভোগ জিনিসটা আসলে কি, কনজাম্পশন জিনিসটা আসলে কি। তাহলে আমরা যদি নর্মালি বলি কনজাম্পশন কি, তো কনজাম্পশন হচ্ছে আমরা যেটা কনজিউম করি, তাই না? আমরা যে জিনিসগুলো কনজিউম করি তাদেরকে আমরা কি বলি? কনজিউমার। এই যে আপনারা ভোক্তা অধিদপ্তর এর খুব ভিডিও দেখেন না, খুব ভাইরাল। এই যে ভোক্তাদের একটা অধিকারের জন্য সংগঠন আছে, সেটা হচ্ছে কি কনজিউমার রাইটস। তাহলে এই যে আমরা কনজিউমার, আমরা হচ্ছে কমোডিটি পারচেস করতেছি, এই কমোডিটি গুলো আমরা হচ্ছে কনজিউম করতেছি, আমরা হচ্ছে কনজিউমার, মানে যে জিনিসগুলো আমরা ভোগ করতেছি। তাহলে আমরা হচ্ছে নর্মালি যদি বলি আমরা হচ্ছে কি আমরা খাবার খাচ্ছি, মানে আমরা কি খাদক, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমরা কনজিউম করতেছি বা আমরা খাচ্ছি যে জিনিসগুলো অ্যাজ এ কনজিউমার হিসেবে, সেটা হচ্ছে আমাদের কনজাম্পশন। তো এই আমরা যে খাদক আছি, আমরা কিন্তু আবার সবসময় খাই না। এর মধ্যে দিয়ে কিছু মানুষ আছে কৃপণ মাইজার টাইপের, আবার কিছু মানুষ আছে রেশনাল। তো আমরা একবারে মাইজার হব না, আমরা রেশনাল হব। ঠিক আছে, তো এই রেশনাল পিপল কি করবে? আমাদের একটা প্রিন্সিপাল ছিল যে রেশনাল পিপল থিংস অ্যাট মার্জিন। তো আমরা যখন এই রেশনাল পিপল থিংস অ্যাট মার্জিনে চিন্তা করব, তখন আমাদের শুধু খেলে হবে না, আমাদের একটা পোরশন সেভ করতে হবে, সেটা আমরা জমা করব বা সঞ্চয় করব অথবা সেভ করব। তাহলে এই হচ্ছে আমাদের আজকে দুটো ফাংশন, এটা হচ্ছে ভোগ ফাংশন আর একটা হচ্ছে সঞ্চয় ফাংশন। তাহলে আমরা কনজিউমার হিসেবে যেটা কনজিউম করতেছি সেটা হচ্ছে আমাদের কনজাম্পশন, আর কনজাম্পশনের পর আমাদের যেটা থাকতেছে জমা সেটা হচ্ছে আমাদের কি সেভিংস। নর্মালি আমরা কনজাম্পশনকে সি দ্বারা ডিনোট করি আর সেভিংসকে আমরা এইচ দ্বারা ডিনোট করি। আচ্ছা, তাহলে এখানে জন মেইনার্ড কেইন্স উনি ওনার যে বিখ্যাত থিওরিগুলো দিয়েছেন সেখান থেকে আমরা একটু আলোচনা করি। ওকে, তাহলে আমরা এতক্ষণ যে কনজাম্পশন ফাংশনটা আশা করি বুঝে গেছি যে কনজাম্পশন ফাংশন কি, যে সি ইকাল টু ফাংশন অফ ওয়াই। এই ওয়াইটা আমাদের কি? এই ওয়াইটা হচ্ছে আমাদের ইনকাম বা আয়। তাহলে এই আয় থেকে আমাদের কি হচ্ছে? কনজাম্পশন হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট বা হচ্ছে অধীন চলক, আর এই আয়টাকে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন চলক। এখন আমি কি পরিমাণ কনজাম্পশন করব সেটা ডিপেন্ড করতেছে আমার ইনকামের উপর, রাইট? তাহলে আমি বলছি যে আমি কনজিউমার হিসেবে কনজিউম করব, ঠিক আছে, কিন্তু আমার এই কনজামশনটা আবার ডিপেন্ড করতেছে কার উপর? আয়ের উপর। তার মানে সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সে হচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই হচ্ছে আমরা কনজাম্পশন ফাংশন পেয়ে গেলাম, যে সি ইকাল টু ফাংশন অফ ওয়াই। আর
এইটা নিয়ে একটু পরে কথা বলতেছি। এটা আমরা হচ্ছে একটু গ্রাফে দেখে তারপরে বলবো। আচ্ছা, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের যে ফাংশনটা আমরা পেলাম, এই ফাংশনে আমাদের একটা ইনকাম থাকতেছে, যে ইনকামটা আমরা পুরোটা আবার কনজাম্পশন করতে পারি না, একটা নির্দিষ্ট অংশ করতে পারি যেটা আমাদের ট্যাক্স দেওয়ার পর। আবার কিছু ইনকাম মানে খরচ আছে যেটা হচ্ছে আমাদের আয় না থাকলেও করতে হয়, যেটাকে আমরা অটোনমাস কনজাম্পশন বলবো। এইটাকে আমরা একটু পর এটা গ্রাফে যখন বলবো তখন বলতেছি। তাহলে আমরা মোট ভোগ যে বলতেছি বা আমাদের যে কনজাম্পশন এবং আয় এদের মধ্যে যে আমরা ম্যাথমেটিক্যাল একটা রিলেশনশিপ পাচ্ছি সেটাকে আমরা বলতেছি আমাদের কনজাম্পশন ফাংশন। তাহলে আমাদের কনজাম্পশন ফাংশনটাকে আমরা কি বলতেছি, যে আমাদের যে জাতীয় আয় আছে এর সাথে আমাদের মোট ভোগের মধ্যে একটা ম্যাথমেটিক্যাল আমরা রিলেশনশিপ পাচ্ছি, যে সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। এইটা হচ্ছে আমাদের একটা কনজাম্পশন ফাংশন। তাহলে আমরা এইটাকে আবার সি সমান এ প্লাস বি ওয়াই কেন বলতেছি, এখানে আমরা আবার স্লোপ আনতেছি। হ্যাঁ, তা আমরা জানি স্লোপ কি দেখায়, রেখার সেন্সিটিভিটি দেখায়। তাহলে আমরা স্লোপ কেন আনতেছি এই জিনিসটা আমরা একটু চিত্রের মাধ্যমে যদি দেখি। ঠিক আছে, এটা আমি একটু ক্লিন করে দিয়ে একটা গ্রাফের মাধ্যমে যদি দেখি। ঠিক আছে, এখানে আমি একটু ছোট করে গ্রাফটা বানাচ্ছি। দেখেন, তো এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দেই। এই যে ব্লু কালারটা দেখেন, এটা আমি চাইলে তো এখান থেকে শুরু করতে পারতাম, মানে 45 ডিগ্রি থেকে। তাই না? আমি তো চাইলে এখান থেকে শুরু করতে পারতাম, কিন্তু এইখানে শুরু করতেছি কেন? তো এইখানে শুরু করতেছি কারণ হচ্ছে, দেখেন আমার ইনকাম থাক বা না থাক, হ্যাঁ, এখানে আমরা ধরেন এটাকে বলতেছি আমাদের ওয়াই, আর এই পাশে আমাদের ধরেন এই পাশে আমি দিচ্ছি হচ্ছে, বা এটাকে আমরা আগে এক্স এবং ওয়াই অক্ষ দিলাম। হ্যাঁ, তাহলে আমি একটাকে ইনকাম ধরি, এই পাশটাকে আমি এখানে ইনকাম দিচ্ছি, এক্সটাকে আমি বলতেছি আমার ইনকাম বা আয়, আর এই ওয়াইটাকে আমি বলতেছি কনজাম্পশন বা হচ্ছে ভোগ, আর এটাকে আমরা বলতেছি কি, কনজাম্পশন ফাংশন, রাইট? তো এই যে আমি 45 ডিগ্রি থেকে শুরু করলাম না, দেখেন এখানে যদি আমি এখন একটা 45 ডিগ্রি ড্র করি, কালারটা একটু চেঞ্জ করে, এই যে আমি 45 ডিগ্রিটা যেটা ড্র করলাম, এটা ডেফিনেটলি আমার ইনকাম, তাই না? এইটা আমরা ওয়াই দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইনকাম। তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের আয়, আমরা একটা বলে নিচ্ছি। আর এইখানটাতে টাচ করলো, এটা হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলতেছি আপাতত, পরে ব্যাখ্যায় আসতেছি। আর এটা হচ্ছে আমাদের কনজাম্পশন বা হচ্ছে আমাদের ভোগ অপেক্ষ। ঠিক আছে, আর এই জায়গাটাতে যদি আপনারা খেয়াল করেন, এখানে সাপোজ আমি 0 দিচ্ছি, এই যে এটা আমার হচ্ছে 45 ডিগ্রি যে লাইনটা আছে, এখানে তো ডেফিনেটলি একটা সরল রেখা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা এটাকে ভাগ করলে কত বলতেছি, 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে এই মানে কি বলে, এটা আমরা পিথাগোরাস যদি বলি, তাই না? এই কোণটাকে আমরা বলতেছি 90 ডিগ্রি অর্ধেক। তাহলে এখানে দেখেন এই যে এই পয়েন্টটা, এটাতে খেয়াল করে দেখেন কনজাম্পশন এবং ইনকাম, মানে আমাদের ভোগ এবং ইনকাম দুটো হচ্ছে সমান, রাইট? এই ই পয়েন্টটাতে, কিন্তু এগুলো তো দেখেন কম বেশি আছে, এইখানে আমার হচ্ছে ইনকাম বেশি। দেখেন এই পয়েন্টটা যদি বলি ইনকাম বেশি, আবার এই পয়েন্টটায় যদি এখন ধরি এইখানে আমার কনজাম্পশন বেশি, তাই না? ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে। আচ্ছা, এটা একটা বেসিক কনসেপ্ট গেল। এখন আমরা যেহেতু আবার সেভিংস নিয়ে পড়বো, আমরা আরেকটা যদি লাইন ড্র করি, দেখেন এখানে আমি যদি একটা ছোট করে আরেকটা মানে কার্ভ নেই, তাহলে দেখবেন যে, এবং এটাকে আমি আরেকটু বর্ধিত করে দিচ্ছি।
দেন আমরা এখানে একটা গ্রিন কালারের যেটা নিচ্ছি এটা ধরেন সেভিংস ফাংশন, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি সেভিংস ফাংশন। আচ্ছা, তাহলে এই যে আমার এস বা সেভিংস যে ফাংশন বা যে আমার সঞ্চয়, এই সেভিংস ফাংশনটা দেখেন এইখানে তো হচ্ছে আমার এই যে এটার মধ্যে একটা দেখেন সুন্দর কানেকশন আছে, ধরেন এই বিন্দুতে, হ্যাঁ, এটা এইখানটাতে আপনারা যদি দেখেন, দেখেন সেভিংস সমান সমান হচ্ছে কত, জিরো, ডেফিনেটলি এই পয়েন্টটাতে দেখেন, এটাকে আমি যদি জিরো বিন্দু ধরি, আর এইখানটাতে দেখেন এখানে আমার সেভিংস নাই, এটা হচ্ছে নেগেটিভ, তাই না, এই অংশটা আমার কি নেগেটিভ। আচ্ছা, তো আবার সেম ভাবে এখানে হচ্ছে আমার ইনকাম, এই পাঁচটা আমার ইনকাম এবং এইটা হচ্ছে আমার কনজাম্পশন, আর এইটাতে আমরা দেখেন পাচ্ছি সেভিংস সমান সমান কত, জিরো। তার মানে এই গ্রাফটাতে আসলে আমরা একটু বোঝার চেষ্টা করব, পরীক্ষায় যদি এই টাইপসের এমসিকিউ দিয়ে দেয় যে কখন হচ্ছে এই জিরো হবে বা সমান হবে, কনজাম্পশন এবং ইনকাম কখন সমান হবে, এটা একটা বিষয়। Then এইখানে আমরা একটা পয়েন্ট পেলাম, ফার্স্ট পয়েন্ট, যে কখন, আচ্ছা, এটার কালারটা একটু চেঞ্জ করে নিন, ঠিক আছে, এখানে একটা কেস পাইলাম, তাই না। আচ্ছা, যাই হোক, আগেরটাই ভালো ছিল, একে এই বক্সের মধ্যে আমরা রেখে দিই। সেকেন্ড আরেকটা দেখেন, এইখানে আমরা একটা ইকুইলিব্রিয়াম পাইছি, এইখানটা দেখেন সেভিং সমান সমান কি জিরো পাইছি, আর এই যে পয়েন্টটা ধরছিলাম এন্ড এইখানে আরেকটা পয়েন্ট, এই জিনিসগুলো আমরা ফোকাস করব, ঠিক আছে, যে এই পয়েন্টটা থেকে আমরা বেশি পেয়েছি ইনকাম, এইটাতে কম পেয়েছি, এখানে সমান পেয়েছি, এই জিনিসগুলো একটু এমসিকিউর জন্য দেখে নেবেন। আচ্ছা, তাহলে এখানে যেহেতু গ্রাফটা ড্র করেছি, তাহলে আমাদের নিচের এই ব্যাখ্যাগুলো একটু যদি খেয়াল করেন, যে কনজাম্পশন যে আমাদের ফাংশন, ঠিক আছে, এই যে আমার যে কনজাম্পশন ফাংশনটা, এখানে একটা এ জিনিস আছে, যে এটাকে আমরা বলতেছি অটোনমাস কনজাম্পশন, মানে কি স্বয়ংক্রিয়। এই যে এইখানটাতে খেয়াল করে দেখেন যে আমার তো এইখান থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এইখানটাতে হলো, কারণ কি, সে এখানে কেন কনজাম্পশন করতেছে, মানে তার ইনকাম যদি নাও থাকে, তাকে তো খাবার খেতে হবে, সে হয়তো ধার করে খাক বা একটা ভিক্ষুকের কথা যদি বলি, সে ভিক্ষা করে খাক, চেয়ে খাক, তাকে তো একটা জিনিস খেতে হচ্ছে। তার মানে এইখানটা থেকে শুরু হচ্ছে, কারণ হচ্ছে তার একটা অটোনমাস কনজাম্পশন, সে তার ইনকাম থাক বা না থাক তার একটা কনজাম্পশন লাগতেছে, এটাই হচ্ছে আমাদের এ বা হচ্ছে অটোনমাস কনজাম্পশন, এইখানে আমাদের যে ফাংশনটা আছে। তাহলে এই স্লোপটা আমাদের কি দেখাচ্ছে, স্লোপটা আমি একটু পরে আসি, হ্যাঁ, জাস্ট একটু বলে দিচ্ছি যে ডেল ওয়াই বাই ডেল এক্স একটা অংশ পাবো আমরা এমপিসি বা এমপিএস এগুলো যখন পড়বো না, আমরা হচ্ছে যে ডেল এস বা ডেল ওয়াই এই টাইপের যে জিনিসগুলো পাবো, বা আমরা যখন স্লোপ বলি রেখার ঢাল, বা রেখার ঢালের সময় যে ডেল ওয়াই বাই ডেল এক্স নেই, এটা একটা চিত্রে আছে একটু পরে, সেটা আমি হচ্ছে দেখাবো, এটাতে আপাতত আসতেছি না। তাহলে অটোনমাস জিনিসটা শিখলাম, আমার ইনকাম থাক বা না থাক, আমার একটা ইনকাম মানে কি বলে আমাকে একটা কনজাম্পশন করতে হয়, এই ব্যাপারটা। ওকে, এইবার আসেন তাহলে, এই স্লোপটা তো বললাম, বি হচ্ছে আমাদের কি স্লোপ, রেখার ঢাল, এই বিটা হচ্ছে রেখার ঢাল, এটা মনে রাখেন, একটু পরে আমরা আসতেছি। ওয়াই তো বললাম ইনকাম, আর সি তো বললাম কনজাম্পশন। এখন এমপিসিটা কি, মার্জিনাল প্রপেন্সিটি কনজিউম, এবং এর ভ্যালু বলতেছি, দেখেন এই যে স্লোপটা যেটা আমরা বললাম, এই স্লোপের ভ্যালুটা বলতেছি জিরো থেকে বড় অথবা এক থেকে ছোট এর মধ্যে হবে। হ্যাঁ, আমরা বিখ্যাত একটা ফর্মুলা পড়বো যে এমপি সি প্লাস এমপিএস এটা সমান সমান ওয়ান, এটা ফর্মুলা পড়বো। তাহলে এটা আমার বলতেছে কি, যে প্রান্তিক প্রবণতা অর্থাৎ আয়ের এক একক বৃদ্ধি পেলে ভোগ কতটুকু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, মার্জিনাল প্রসিডিউর কনজিউম বলতেছি যে আমার ইনকাম ডেল ওয়াই, মানে আমার ইনকাম কতটুক বাড়লে ডেল সি কনজাম্পশন কতটুক বাড়বে, এটাকে আমরা বলতেছি কি এমপিসি।
আয়ের পরিবর্তনের ফলে কনজাম্পশন বা ভোগের কতটুকু পরিবর্তন হবে, এটা বলতেছি এমপিসি। তাহলে এমপিএস কি? একইভাবে আমার আয়ের কতটা, এটা ডেল, আয়ের কতটা পরিবর্তন হলে সেভিংস এর পরিবর্তন হবে। ওকে, তাহলে আমরা এই যে এমপিসি আর এমপিএস যে যোগ করলাম, যোগ করলে 1 হবে, অথবা এমপিসি কে যদি এদিকে রাখি ওদিকে 1 মাইনাস এমপিএস হবে, এই জিনিসগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সেভিংস ফাংশন তো দেখলাম সেম ভাবে, যে ইনকাম এবং ইয়ার মধ্যে যে সম্পর্ক। তাহলে আমরা ওখানে পেয়েছিলাম যে সি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, আর এখানে পেলাম এস ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। আশা করি দুটা যেহেতু একই, এইটা নিয়ে আর ব্যাখ্যা করার কিছু নেই। এখানে আমরা যে ফর্মুলাগুলো দেখবো, যে ওয়াই সমান সি প্লাস এস, মানে ইনকামটা কি দেখেন, কনজাম্পশন প্লাস সেভিংস। আপনি যে যেটা কনজিউম করবেন আর যেটা জমা আছে সেটাই তো আপনার ইনকাম। ধরেন কারো বেতন, একটা ডে লেবার ধরেন সে 1,000 টাকা বেতন পেয়েছে আজকে, তাহলে এই 1,000 টাকা তার ইনকাম। এই 1,000 টাকা ইনকাম থেকে সে কনজাম্পশন আজকে যদি 800 টাকা খরচ করে ফেলে, প্লাস 200 টাকা তার কাছে থাকলো, এটাই তো তার হচ্ছে কি বলে, বাচ্চা 1,000 হোক 10,000 হোক আমরা দিলাম। ওকে, তাহলে এই এই জিনিসটা থেকে আবার দেখেন আপনার সঞ্চয় কি। সঞ্চয়টা হচ্ছে ইনকাম মাইনাস কনজাম্পশন। এই যে 200 টাকা কিভাবে পাবো, এখানে তার ইনকাম ছিল 1,000 টাকা, সে 800 টাকা খেয়ে ফেলছে, তাহলে এই যে বাদ দিলে তো এটা 200 টাকা থাকতেছে, এটা তার কি সেভিংস। তাহলে আমরা আশা করি ওয়াই সমান সমান সি প্লাস এস, এবং যদি আমরা এসটাকে এদিকে নিয়ে আসি বা এসটাকে ওদিকে রেখে যদি পার করি, তাহলে সেভিংস সমান সমান পাচ্ছে কি ওয়াই, এই প্লাসটা এদিকে এসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এই সমীকরণগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কিভাবে হচ্ছে আমাদের ইনকাম হচ্ছে এবং কিভাবে সেভিংস হচ্ছে। তাহলে সঞ্চয় কি, আয় এবং সঞ্চয়ের মধ্যে যে ম্যাথমেটিক্যাল মানে সম্পর্ক বা ম্যাথমেটিক্যাল যে রিলেশন, সেটাকে আমরা বলছি সঞ্চয় আপেক্ষক বা সেভিংস ফাংশন। আমরা বলছি সেভিংস ইকাল টু ফাংশন অফ ওয়াই। এখানেও আমাদের হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এটা যেহেতু আমরা একটা স্ট্রেট লাইন নিয়ে গ্রাফ দেখলাম, এই জন্য এটাকে বলছি কি কি বলে, লিনিয়ার সেভিংস ফাংশন, অথবা হচ্ছে রৈখিক সঞ্চয় অপেক্ষক বা হচ্ছে লিনিয়ার। এটা যেহেতু কোনো স্কোয়ার নাই, হয়তো ধরেন 2x² এমন তো নাই, কোয়াড্রেটিক ফাংশন না। আচ্ছা, এটাকে একটু জটিল করে যদি একটু আমরা দেখি, যে সি হচ্ছে আমাদের কনজাম্পশন, এই ফাংশন তো আমরা দেখলাম। এখন এই ইকুয়েশনটায় যদি দেখেন আমরা মান যদি হচ্ছে বসাই, তাহলে এখানে আমাদের হচ্ছে কনজাম্পশন এ সেভিংস সমান সমান আমরা কি পেয়েছিলাম দেখেন, আমাদের এই যে সেভিংস সমান সমান ছিল যে ইনকাম মাইনাস কনজাম্পশন, তাই না? তাহলে এই যে সেভিংস সমান ইনকাম মাইনাস কনজাম্পশন, এই কনজাম্পশন যে ফাংশনটা, এই কনজাম্পশন ফাংশন আমরা আবার পেয়েছিলাম দেখেন, এই যে এ প্লাস বি ওয়াই। এইখানে আমাদের যে কনজাম্পশন ফাংশনটা আছে, সাপোজ এটাকে আমি যদি 1 নাম্বার বলি, এই 1 নাম্বার ইকুয়েশনটা জাস্ট এখানে আমরা বসাইছি দেখেন, যে পড়লাম না সেভিং সমান সমান ইনকাম, তো ইনকাম তো আমার এখানে আছে, আর এই যে কনজাম্পশনের যে ফাংশনটা সেটা আমরা বসালাম। এখন এটাকে যদি আমরা একটু জাস্ট সলভ করি, তাহলে আমরা পাচ্ছি এইচ সমান সমান মাইনাস আলফা বাই যেটাই বলি প্লাস 1 - বি ইন্টু হচ্ছে আমার কি ইনকাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এসটা হচ্ছে আমার কি সেভিংস বা হচ্ছে মোট সঞ্চয়। আর মাইনাসে কি ডিস সেভিংস, এই যে একটু আগে গ্রাফে দেখছিলাম না, যে যখন ইনকাম থাকবে না তখন তো খরচ করার পর ধার করে বা লোন করে নিছি, তাহলে তো মাইনাস থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিস সেভিংস বা ঋণাত্মক সঞ্চয়। যেহেতু স্বয়ংভোগ একটা ভোগ থাকবে, আমরা বললাম যে আমাদের ইনকামটা তো এখান থেকে মানে কনজাম্পশনটা তো শুরু হচ্ছে না। আমি কিছু আমার ইনকাম যদি নাও থাকে, আমার তো একটা খেতে হচ্ছে, তাহলে এইখানটা থেকে আমার কনজাম্পশন যেহেতু শুরু হচ্ছে, আমার ইনকাম যদি নাও থাকে আমাকে খেতে হচ্ছে, তাহলে সেইখানে আমরা স্বয়ংভোগ বা অটোনমাস কনজাম্পশন বলতেছি। অটোনমাস কনজাম্পশন, রাইট? তাহলে এই 1 - বিটা কি, এই 1 - বিটা হচ্ছে আমার এমপিসি, রাইট? আমরা এমপিসি পড়ে আসলাম না একটু আগে, যে এমপিএস, সরি এমপিএসটা কি তাহলে, যে ডেল ওয়াই ইনকাম বাড়ার পরে
ডেল এস সেভিংস এর কি পরিবর্তন হচ্ছে, আয় বাড়ার ফলে সেভিংস এর অতিরিক্ত এক একক পড়লাম না এটা। তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস বিটা আমার কি, এই ওয়ান মাইনাস বিটা হচ্ছে আমার এমপিএস এইটা, আর মাইনাস এটা হচ্ছে ডিস সেভিংস, আর ওয়াই তো হচ্ছে আমাদের ইনকাম। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আমি একটু গ্রুপে দেখি যে কারো জয়েন করতে প্রবলেম হচ্ছে কিনা, আর আপনাদের যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, দেন আমরা তাহলে এমপিএস এমপিসি এই জিনিসগুলো দেখলাম। আজকের ক্লাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এইচ, মানে চারটা, এই চারটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ চারটা। তাহলে আমরা প্রথমে দেখি অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম বা হচ্ছে গড় ভোগ প্রবণতা কি। তাহলে আমরা জানি গড় মানে কি, তাহলে আমরা এপিসি কি বলবো, আমার যে ইনকাম আছে সেই ইনকামকে আমি কনজাম্পশন দ্বারা ভাগ করতেছি। সোজা কথা, আমার কনজাম্পশন ডিভাইডেড বাই কি ইনকাম। আমার আয় যদি হয় 100 টাকা, আমি যদি কনজাম্পশন করি 80 টাকা, তাহলে এইটা হচ্ছে আমাদের গড় আয়। ঠিক আছে, তাহলে আয়ের কত অংশ ভোগ করা হয়, দেখেন এখানে আয়ের আপনি কত অংশ ভোগ করতেছেন, 80%, তাই না, আয়ের 80% আপনি ভোগ করতেছেন, তাহলে এটা হচ্ছে আমাদের গড় প্রবণতা বা অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম। খুবই সহজ কি বলে কনসেপ্ট এটা। আপনারা দুই একজন কমে যাচ্ছেন, ক্লাস কি ভালো লাগতেছে না নাকি নেটওয়ার্কের কারণে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে এপিএসটা কোনটা। তাহলে একই জিনিস, আমার যে ইনকাম আছে, ইনকাম থেকে আমি কতটা হচ্ছে সেভিংস করতেছি, মানে আয়ের কত অংশ আমার সঞ্চয় করা হচ্ছে বা সেভ করা হচ্ছে, এটা হচ্ছে একইভাবে আপনি যদি 100 টাকার মধ্যে 10 টাকা সেভ করেন, তাহলে আপনি 10% কি সেভ করতেছেন। আর মার্জিনাল প্রভিন্সিয়াল কনজিউম কি, ডেল ওয়াই, মানে আপনার ইনকাম পরিবর্তনের ফলে আপনার কনজাম্পশনের যে পরিবর্তন হচ্ছে সেটাই আপনার ওই ইকুয়েশন আমাদের ছিল না, সেটা হচ্ছে আমাদের কি ডি, মানে আয় পরিবর্তন ফলে ভোগের আমাদের কতটা পরিবর্তন হচ্ছে। এটা যদি বুঝে থাকেন তাহলে পরেরটা একই জিনিস, জাস্ট এখানে দেখেন কনজাম্পশন ছিল, এই যে ডিফারেন্স দেখেন এখানে, এমপিএসটা এটা ভুল আছে না, এটা কনজাম্পশন, এটা ইনকাম হবে, ডেল ওয়াই হবে, ডেল ওয়াই ডিভাইডেড বাই কি ডেল এস, মানে হচ্ছে আপনার ইনকাম পরিবর্তন, মানে আয়ের পরিবর্তনের ফলে সেভিংস এর কতটা পরিবর্তন হচ্ছে। এই যে এখানে ইনকামের ফলে কনজাম্পশন ছিল, আর এখানে ইনকামের ফলে কি হবে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম এবং মার্জিনাল প্রপেনসিটি টু সেভ এটা বুঝলাম, এবং এটা আমরা একটা ফর্মুলা পড়েছিলাম না, এই দুটা যোগ যদি আমি করি, এই যে এমপিসি এবং এমপিএস, এমপিসি প্লাস এমপিএস, এটা যোগ করলে অলওয়েজ ওয়ান হবে। এই আইডেন্টিটিটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম এবং মার্জিনাল প্রপেনসিটি টু সেভ যদি আমরা যোগ করি তাহলে অলওয়েজ অলওয়েজ ওয়ান হবে। এবং এই এমপিএস রেখে ওয়ান মাইনাস এমপিসি যদি রাখি, তাহলে আরেকটা কি হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস এমপিএস, আবার যদি আমরা এমপিএস রাখি তাহলে হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস এমপিসি। এগুলো একটু দেখে নেবেন। এই পর্যন্ত কারো কোনো কি বলে কোশ্চিন থাকলে বলেন, কোনো সমস্যা আছে? ওকে, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা একটু আগে বললাম যে যদি আমরা এমপিসি এবং এমপিএস যোগ করি, এটা যোগ করলে যেমন ওয়ান হবে, আবার অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম প্লাস অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভ এটা যোগ করলেও ওয়ান হবে।
ঠিক আছে। এবং অনুরূপভাবে আপনি যদি এপিসি থেকে 1 - এপিএস পাবেন, আবার যদি আপনি এপিএস থেকে 1 - এপিসি পাবেন। ঠিক আছে, চলেন একটা ছোট উদাহরণ দেখি। ধরেন আপনাকে একটা কনজাম্পশন ফাংশন দেওয়া আছে যে 100 প্লাস 0.75 হয়। তাহলে এইখানে বলা হচ্ছে আপনার অটোনোমাস কনজাম্পশন, এইটা হচ্ছে আপনার অটোনোমাস কনজাম্পশন যেটা 100। আর এই যে যে আমরা রেখার ঢাল বলেছিলাম, ঠিক আছে, ধরেন সাপোজ এই পাশটাই যদি ধরি, এটা ধরেন ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে এইখানটাতে দেখেন যে পরিবর্তনটা হয়েছে এখানে, এটা হচ্ছে আমার কি ডেল ওয়াই। আর এই পাশটায় যে পরিবর্তন হয়েছে এটা হচ্ছে ডেল এক্স। তাহলে এই যে আমার রেখার ঢাল বা বি যেটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে 0.7। এই যে রেখার স্লোপটা কেমন সেটা। আচ্ছা, তাহলে এই ফাংশনটা আমরা যে সেভিংস ফাংশন পড়েছিলাম সেখানে আমরা যদি অটোনমাস কনজাম্পশনের মানটা বসাই, 1 - বি যেটা সেভিংস পড়েছিলাম সেই বি এর মানটা যদি বসাই এবং ইনকাম বসায় যদি সলভ করি, তাহলে আমরা বলতেছি মার্জিনাল প্রপেন্সিটি টু সেভ পাচ্ছি 0.25। ওকে, এইটা একটু চিত্রে আর একটু ভালো করে খেয়াল করে দেখেন। এইখানে আপনার ওয়াই অক্ষে আপনার কনজাম্পশন বা ভোগ দেখানো আছে, এক্স অক্ষে আপনার ইনকাম বা আয় দেখানো আছে। মানে এটাকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করতেছি, আর ভোগটাকে বলতেছি কি সি কনজাম্পশন। এটা কিন্তু আবার ডেল ওয়াই মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ না, এটা তো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়েছি। এটা হচ্ছে আমার আই মানে ওয়াই। তাহলে এইখানটাতে দেখেন আপনার একটা অটোনমাস কনজাম্পশন, যে এ যেটা ছিল যে আপনার ইনকাম না থাকলেও আপনাকে এটা খরচ করতে হচ্ছে, এটা হচ্ছে আপনার কনজাম্পশন বা হচ্ছে ভোগ অপেক্ষক। তাহলে এইখানটা থেকে দেখেন যে আপনার কত পরিবর্তন হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন যে এইখানে এই পাশটা আপনার হচ্ছে কি ওয়াই, তার মানে ডেল ওয়াই বা এই পার্টটাও যদি আচ্ছা ধরি, এখানে ধরি, তাহলে এখানে 150 পর কত 200, তাই না? তো এইখানে ধরেন 100 সাপোজ 75 ধরেন। তাহলে এইখানে আপনার একটা পরিবর্তন হচ্ছে, এটা কার পরিবর্তন? কনজাম্পশনের পরিবর্তন। আর এই পাশটা থেকে আবার দেখেন 100 থেকে 150 গিয়েছে, এইটা হচ্ছে আপনার ইনকামের পরিবর্তন। অনুরূপভাবে আপনি যেটাতেই যাবেন আপনার একটা ডিফারেন্ট যে ইয়া পাওয়া যাচ্ছে, বা গ্রাফটা যদি এদিকেও হয় সেক্ষেত্রে আমরা পাই এই যে পরিবর্তন যেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি স্লোপ অফ কার্ভ, কার এমপিসি, যেহেতু আমরা এমপিসি এর কথা বলতেছি। অনুরূপভাবে যদি এটা সেভিংস ফাংশন হয় তাহলে এটা স্লোপ অফ কি হবে? এমপিএস। তাহলে এই যে পরিবর্তন যেটা ডেল ওয়াই বাই ডেল এক্স, তার মানে আমার ভোগের কি পরিবর্তন হচ্ছে এবং ইনকামের কি পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা বলতেছি রেখার ঢাল বা মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। এটা আরেকটু জটিল যদি মনেও হয়, দেখেন ক্লিয়ার করি। তাহলে সেম একটু আগে যে কথাটা বললাম যে আমার এমপিএস বা মার্জিনাল প্রপেন্সিটি সেভ কি হবে? ডেল ওয়াই বাই ডেল এস। তার মানে আমার যে ইনকামের যে পরিবর্তন এই পাশটাতে দেখেন আমরা ওয়াই, এই যে এখানে আর থেকে ধরেন এটা ধরেন সাপোজ, ধরেন এটাকে আমি বললাম 10, আর এটাকে আমরা ধরেন বললাম 20। তার মানে দেখেন ওয়াই অক্ষে আমার এই যে পরিবর্তনটা ডেল এস এর পরিবর্তন, এই যে একটু আগে তারা যেটা পিআর লিখেছিল সেটা আমার কত 10, তাই না? এখানে 10 ছিল, এটা 20 হলো, তার মানে এই যে ডিফারেন্সটা কত, তাহলে এইখানে হচ্ছে আমাদের 10। আর এই যে এটার পরিবর্তন দেখেন ডেল ওয়াই, এইখানে পরিবর্তন আপনি এটাকেও যদি 10 থেকে সাপোজ 20 ধরেন, তাহলে এখানেও আপনার ডিফারেন্স কত, বা এটাকে আমরা 10 থেকে ধরেন 30 বলি, তাহলে এখানে পরিবর্তন কত দেখেন 20। তাহলে আপনি এখানে হাফ বা বলতেছেন পয়েন্ট কত 5, এটা হচ্ছে আপনার এমপিএস বা এমপিসি। তো এই হচ্ছে এখান থেকে আসলে আপনার পরীক্ষার জন্য আপনি কি পড়বেন। পরীক্ষার জন্য আপনি যেটা পড়বেন সেটা আর একটু উপরে, বা এখানে একটু বলে দেই যে এখানে আপনাকে কি টাইপস এর কোশ্চিন দিবে। যেমন আপনার বলবে হয়তো কোনটা হচ্ছে কনজাম্পশন ফাংশন,
অথবা এমপি সি প্লাস এমপি এস এর মান কত হবে, অথবা যে পড়লেন যে জিরো এবং ওয়াইয়ের রেখার ঢালটা জিরো এবং কি ওয়ানের মধ্যে হতে হবে। তারপরে কখন হচ্ছে এমপিসি বেশি হবে, কখন হচ্ছে এমপিএস কম হবে, বা কোনটা হচ্ছে ধনাত্মক হচ্ছে কোনটা ঋণাত্মক হচ্ছে, এই টাইপসের অনেক এমসিকিউ আমাদের 49তম যে বিসিএস এর বইটা আছে, সেটা আপনাদের কাছে যদি না থাকে আজকে গ্রুপে দিয়ে দিব। এই গ্রুপে কেইনশিয়ানের বিস্তারিত বলা আছে, আপনারা এটা একটু দেখে নেবেন। ওকে, সো আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বলেন। এনি কোশ্চিন? সবই সহজ নাকি হচ্ছে? হ্যালো স্যার, আমি একটা কোয়েশ্চেন করতে চাই। ভাই আমাকে স্যার আমি একটা বলতে হবে না, ভাই বলতে হবে। প্লিজ ডোন্ট। অবশ্যই স্যার বলতে হবে আপনাকে। অবশ্যই স্যার বলতে হবে। আমি একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে এমপিসি এর মান উন্নত দেশে কেমন হয় আর হচ্ছে দরিদ্র দেশে কেমন হয় বা কত হয় মানটা, এটা একটু যদি এক্সপ্লেন করতেন স্যার। আচ্ছা, এটা আমি এক জায়গায় কোয়েশ্চেনটা পেয়েছিলাম আর কি স্যার। এই বুঝতে বা বুঝতে এমপিএস পেরেছি। এর মান কেমন? জি, দেখেন আমাদের হচ্ছে আহ, গরিব দেশে আপনার হচ্ছে এমপিসির মানগুলো কি হবে, বেশি হবে, কারণ আমাদের হচ্ছে চাহিদা বেশি লজিক্যালি, তাই না? আচ্ছা। আমাদের আ চাহিদাগুলো কি জি, জি, বেশি। আপনি ইউএস এর একটা গরিবের যদি চিন্তা করেন, তাদের জি, টেনএফ একটা প্রোগ্রাম আছে, TANF, জি, টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট ফর নিডি ফ্যামিলি। তার মানে সকালবেলা কারো খাবার দরকার, সে এখানে টেনএফে গিয়ে তার টেনএফের তাদের যে কার্যক্রম সেখান থেকে দাঁড়াচ্ছে, সে রুটি নিচ্ছে, জেলি নিচ্ছে, যা খুশি নিচ্ছে। তার মানে দেখেন আমাদের একটা দেশের যে রিক্সা চালক যদি বৃষ্টি হয় তাহলে সে চিন্তা করতেছে আমাকে তো খাবারটা আমি কোথায় পাবো, তাই তার জন্য কিন্তু টেনএফ বা কোনো আমাদের এরকম কোনো প্রোগ্রাম বসে নাই। নাই, তো তাদের কিন্তু আসলে চাহিদাটা জি, লজিক্যালি হচ্ছে কি কম। আর আমরা যেহেতু চাচ্ছি তাহলে আমাদের চাহিদাগুলো কি হবে, বেশি হবে। এবার সেভিংস এর যদি চিন্তা করেন তাহলে এটা আবার উল্টা, আমাদের সেভিংস কম কিন্তু তাদের সেভিংস হচ্ছে বেশি। ঠিক আছে? আচ্ছা, জি। জি, ঠিক এই আছে। থ্যাংক ইউ এত স্যার। ডিপ আশা করি দিবে না, যেহেতু এটা হচ্ছে এত মানে থিওরিটিক্যাল দিবে না। আমি আজকে যে বইটা দিব আমাদের আগের, এইটাতে দেখবেন ব্যাপক হচ্ছে মানে এটা নিয়ে এমসিকিউ দেওয়া আছে এবং যথেষ্ট অ্যাডভান্স। এখান থেকে ইনশাল্লাহ কি বলে এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। আজকে যে বইটা দিব ওইটা যাদের কাছে আছে আগের 2-4 জন স্টুডেন্ট ভালো, নাহলে আজকে আমি এখনই দিয়ে দিচ্ছি। ওইটা থেকে আপনারা পড়লে ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে? ঠিক আছে। জি, থ্যাংক ইউ। ওকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এরপরও যদি আরো কারো কোশ্চিন থাকে আপনারা বলতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।